জন্মের কাইল্লা একটা শিং মাছ, কাইল্লা একটা না অনেকগুলো অনেকগুলো জন্মের কাইল্লা শিং মাছ চিন্তা করছি। শিং মাছগুলো এবার এই যে দেখুন কতটি পেঁপে, তারপরে হচ্ছে পেঁপে ছিলকার সাথে সিরকা, আর হচ্ছে এখন এগুলোর ভিতরে আবার একটু বেকিং সোডা দিয়ে নিছি, দিয়ে এই মাছগুলা ঠিক আছে পরিষ্কার করতেছি। কারণ এই যে এখন একটু বেকিং সোডা তোমাদেরকে দেখানোর জন্য আবার দিতেছি, যাতে তোমরা দেখে বুঝতে পারো আসলে বেকিং সোডা এটা একদম 2 থেকে 3 মিনিট লাগবে এই মাছগুলো পরিষ্কার করতে গাইস। বিশ্বাস যদি না করো, পুরো ভিডিওটা না টেনে দেখো তোমরা, একদম মিথ্যে কথা বলতেছি না, সত্যি কথা বলতেছি, কারণ এটা অরিজিনাল ভিডিও। কারণ এটার ভিতরে কোনো ক্যাপকাট কোনো কিছু করা হয় নাই। বিশ্বাস যদি না করো, ডইলা ডইলা তোমরা দেখাইতেছি, দেখতে থাকো তোমরা কীভাবে এই কালা মাছগুলা কালা থেকে দলা হয়ে যায়। মানুষ যখন বর্তমানে এখন কালা মানুষ কালা থাকে না, দলা হয়ে যায়, কারণ বর্তমানে এমন যুগ আসছে যে যুগে এখন কালা মানুষ কালা থাকে না, দলা হয়ে যায়। তাহলে মানুষ যদি কালা থেকে দলা হয়ে যেতে পারে, মাছ কেন কালা থেকে দলা হইতে পারবে না? তার জন্য চিন্তা কইরা এই মাছগুলারে এবার কালা থেকে দলা বানাইতেছি। তোমার সামনে দেখো এক ডলাতেই কত সুন্দর সাদা হইয়া যাইব। ভালো করে ডলমু, ভালো করে খাসমু, খুচ্ছা এগুলোরে ভালো করে পরিষ্কার করবো। এই দেখো প্রত্যেকটা খাঁচাতে যতবারই খাঁচা দিতেছি ততবারই সাদা হইতেছে। আস্তে আস্তে খাসতে খাসতে পুরো মাছটা সাদা হইয়া যাবে, কারণ খাঁচার উপরে ডিপেন্ড করে মাছগুলো সাদা হইবে কি না। মানুষ যেমন ক্রিম দিয়ে সাদা হয়, আর এই মাছের গায়ের ভিতরে কত রকমের মেডিসিন দিলাম, দিয়ে এখন মাছগুলোরে সাদা বানাইতেছি। কারণ সাদা যদি না হয় মাছগুলো তাহলে কেউ খাইব না। আমার ঘরের ভিতরে মতো আমি আর আমার হোর ছাড়া এই মাছ কেউ খায় না, কারণ কালা যদি থাকে তাহলে আমার হোরও এই মাছগুলো খাইব না। তার জন্য কালা থেকে ডলা বানায় আনলে মাছগুলোরে। তোমার কাছে যদি এই টেকনিকটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবা, লাইক ফলো করতে বলবো না গাইজ। দেখো কত সুন্দর সাদা হয়ে গেছে, কি ঠিক বলছি না? কালা থেকে সাদা হইতে বেশি সময় লাগে না, মাত্র 2 থেকে 3 মিনিট লাগছে এই মাছগুলো সাদা বানাইতে। মানুষ যখন কালার থেকে সাদা হয় 1 সপ্তাহের ভিতরে, একদিনের ভিতরে